আমরা উপনির্বাচন নির্বাচন প্রত্যেকটাতেই আমরা ক্যান্ডিডেট দেব। ইতিমধ্যেই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে মুর্শিদাবাদের রেজিনগরের যে বিধানসভা উপনির্বাচন ইলেকশন সেখানে আমরা ক্যান্ডিডেট দেব এবং বসিরহাটের যে লোকসভা উপনির্বাচন ইলেকশন সেখানেও আমরা ক্যান্ডিডেট দেব। ইতিমধ্যে আমরা বসিরহাটের যে লোকসভা ক্যান্ডিডেট হবে সেই বিষয়ে আমরা অনেকটা আগে চলে গেছি। বসিরহাটের লোকসভা ক্যান্ডিডেট হিসেবে আমাদের দলের যিনি ন্যাশনাল সেক্রেটারি নর্থ 24 পরগনার মানুষ শ্রী মৃত্যুঞ্জয় মল্লিকের নাম আমরা মাননীয় সর্বভারতীয় সভাপতির কাছে পাঠিয়েছি। ওনার অনুমোদন পেলে আমরা মৃত্যুঞ্জয় মল্লিক মহাশয়কে বসিরহাট লোকসভার ইলেকশনে ওনাকে আমরা দাঁড় করাবো পার্টি থেকে। এবং আমাদের রেজিনগর এবং যেটাকে বলা হয় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম এবং রেজিনগরেও আমরা ক্যান্ডিডেট দেব। আমরা যেহেতু আলাদা একটি রাজনৈতিক দল, আমরা বিজেপির জোট সঙ্গী দিল্লিতে আমরা জিতে আসার পরে একটা লোকসভা এবং দুটো বিধানসভায় যখন আমরা জিতে আসার পরে আমরা বিজেপিকে সমর্থন দেব। কিন্তু আমরা ক্যান্ডিডেট আলাদা সেপারেট দেব বলে আমাদের দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আলাদা ক্যান্ডিডেট এই 3টে উপনির্বাচনে দেব। তো যে যোগদান উৎসব, এইরকম যোগদান মেলা প্রত্যেক দিনই হচ্ছে। গতকালকেও প্রায় 200-র ওপরে যোগদান এখানে হয়েছে একই মঞ্চে। আজকে বিশেষ জয়নিং যেটা হলো, এখানে আমার পাশে বাঁ দিকে বসে রয়েছেন বাবলু সামন্ত মহাশয়। তিনি একটি বিখ্যাত সামাজিক সংগঠনের কর্ণধার। ওনার আন্ডারে শুধু পশ্চিমবঙ্গে 1,22,00,000 অফিসিয়ালি সদস্য, যার মাথা বা কর্ণধার বা চেয়ারম্যান তিনি হলেন আমাদের বাবলু সামন্ত। আজকের এই যোগদান এই বাবলু সামন্তবাবুর নেতৃত্বে ওনার বিভিন্ন জেলা থেকে, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গোসাবা, বিভিন্ন উলুবেড়িয়া, মেটিয়াবুরুজ, সব জেলা থেকে, বর্ধমান, সব জেলা থেকে, উত্তরবঙ্গ, সব জেলা থেকে প্রতিনিধিরা যোগদান করলেন, লিডারশিপ যোগদান করলেন। এই যোগদানটা করা মানে হলো এই যে বাংলায় যে 1,22,00,000 ওনার এনজিওর যে সদস্য, সেই সদস্যটা সরাসরি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার আজকে থেকে তারা সমর্থক সদস্য হিসাবে ঘোষিত হওয়া। কারণ ওনার যে এনজিও, সমস্ত এনজিওর সমস্ত কর্মী, সদস্য, লিডার, রাজ্য ব্লক স্তরের নেতৃত্ব যারাই রয়েছেন, যেভাবে রয়েছেন, আমরা আমাদের এই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার কমিটিতে ওনার যে রাজ্য স্তরের যে কমিটি, সেই কমিটিকে আমরা রাজ্য স্তরের কমিটির সাথে মার্চ করে দেব। ওনাদের যেগুলো জেলা স্তরের কমিটি, সেগুলো আমরা জেলা স্তরের কমিটির সাথে মার্চ করে দেব। ওনাদের যেগুলো বুথ, পঞ্চায়েত এবং বিভিন্ন স্তরের যে কমিটিগুলো, যে লেভেলের কমিটি, আমরা সেই লেভেলের কমিটিতে এগুলোকে আমরা সাংগঠনিকভাবে সমস্ত লিডারদের আমরা নিয়ে নেব। এবং আমরা ওনাদের যত ফলোয়ার্স আছে, মেম্বার আছে, প্রত্যেকটা মেম্বারদেরকে আমরা পার্টির অফিসিয়ালি মেম্বারশিপ ফর্মের মাধ্যম দিয়ে তাদেরকে আমরা সদস্য করে নেব। আগামীকাল ওনাদের আমরা মেম্বারশিপ ফর্ম হাতে তুলে দেব। ওনাদের মিনস সামন্তবাবুকে, উনি মেম্বারশিপ ড্রাইভ শুরু করবেন, মেম্বারশিপ করা শুরু করবেন। বাংলায় একটা নতুন ইতিহাস রচনা হতে চলেছে, যে রাজনীতিতে যারা স্বাবলম্বী বা রাজনীতিতে যারা খুব বড় জায়গা যারা করেছে, তাদের যদি ব্যাকগ্রাউন্ড আপনারা চেক করেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ভালো যারা কাজ করছে তারা কোনো না কোনো সামাজিক কর্মী বা কোনো সাংবাদিক বা কোনো
বেশিরভাগ ক্ষেত্রে সাংবাদিক এবং সমাজকর্মী এই দুটোই কিন্তু রাজনীতির সাথে বেশি যায়। সাংবাদিক এবং সমাজকর্মী, উনি একজন সমাজকর্মী হিসাবে সারা ভারতবর্ষে, শুধু বাংলায় নয়, ভারতবর্ষের অনেক রাজ্যে ওনার সংগঠন বিস্তার আছে। বিভিন্ন রাজ্যে ভালো লোক প্রত্যেকটা রাজ্যেতেই রয়েছেন। তো সেই হিসাবে উনি একজন দক্ষ সংগঠক এবং দক্ষ নেতৃত্ব, যার আন্ডারে এত মানুষ রয়েছেন, নিশ্চয়ই তিনি ভালো নেতৃত্ব। ওনারা বিগত দিনে কর্মসংস্থানের ওপরে ওনাদের সামাজিক সংগঠনের মাধ্যম দিয়ে কাজ করে এসেছেন এবং এটা বলতে গর্বিত বোধ করছি। ওনার সংগঠনের যে 1,22,00,000 সদস্য বাংলায় রয়েছে, তার মধ্যে 70% যারা মহিলা। ওনার সংগঠনের মাধ্যম দিয়ে মহিলারা ঘরে বসে কেউ 8,000, কেউ 9,000, কেউ 7,000, কেউ 12,000 পর্যন্ত মাসে ঘরে বসে উপার্জন করেন। সেই রোজগারের জায়গাটা ওনার সংগঠন এতদিন ধরে মহিলাদের দিয়ে এসেছেন। আজকে সমগ্র সংগঠন আমাদের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সাথে তারা যুক্ত হলো। সাংগঠনিকভাবে আমরা, রাজনৈতিকভাবে তাদেরকে আমরা দলে গ্রহণ করলাম। অফিসিয়ালিভাবে তারা যোগদান করেছেন প্রত্যেকেই, যারা এখানে এসেছেন কিছু কিছু জেলা থেকে প্রতিনিধি হিসাবে। আগামী দিনে আমরা সামন্তবাবুকে নিয়ে বিভিন্ন জেলায় এই কর্মসূচি শুরু করব। আগামীকাল আমরা সদস্য ফর্ম আমরা সামন্তবাবুর হাতে তুলে দেব এবং উনি সদস্য সংগ্রহ এবং সদস্য করা এবং লিডারশিপ করা সেইভাবে উনি শুরু করবেন। একাধিকবার আপনারা যোগদান করাচ্ছেন, কোথাও কি উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন? উপনির্বাচনে আমরা নির্বাচন প্রত্যেকটাতেই আমরা ক্যান্ডিডেট দেব। ইতিমধ্যেই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে মুর্শিদাবাদের রেজিনগরের যে বিধানসভা উপনির্বাচন ইলেকশন, সেখানে আমরা ক্যান্ডিডেট দেব এবং বসিরহাটের যে লোকসভা উপনির্বাচন ইলেকশন, সেখানেও আমরা ক্যান্ডিডেট দেব। ইতিমধ্যে আমরা বসিরহাটের যে লোকসভা ক্যান্ডিডেট হবে সেই বিষয়ে আমরা অনেকটা আগে চলে গেছি। বসিরহাটের লোকসভা ক্যান্ডিডেট হিসেবে আমাদের দলের যিনি ন্যাশনাল সেক্রেটারি, নর্থ 24 পরগনার মানুষ, শ্রী মৃত্যুঞ্জয় মল্লিকের নাম আমরা মাননীয় সর্বভারতীয় সভাপতির কাছে পাঠিয়েছি। ওনার অনুমোদন পেলে আমরা মৃত্যুঞ্জয় মল্লিক মহাশয়কে বসিরহাট লোকসভার ইলেকশনে ওনাকে আমরা দাঁড় করাবো পার্টি থেকে। এবং আমাদের রেজিনগর এবং যেটাকে বলা হয় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম এবং রেজিনগরেও আমরা ক্যান্ডিডেট দেব। আমরা যেহেতু আলাদা একটি রাজনৈতিক দল, আমরা বিজেপির জোট সঙ্গী দিল্লিতে আমরা জিতে আসার পরে একটা লোকসভা এবং 2টো বিধানসভায় যখন আমরা জিতে আসার পরে আমরা বিজেপিকে সমর্থন দেব। কিন্তু আমরা ক্যান্ডিডেট আলাদা সেপারেট দেব বলে আমাদের দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আলাদা ক্যান্ডিডেট এই 3টে উপনির্বাচনে দেব। আপনি বললেন যে 36 জন বিধায়ক যোগদান করছে, কোন দল থেকে যোগদান করছে? এরা যোগদানের জন্য আমাদের কাছে কথা বলেছে 36 জন বিধায়ক, যারা যোগদান করার জন্য কথা বলেছে। ক্রমাগত কথা চলছে। হোয়াটসঅ্যাপ কলে গত পরশুদিনও তাদের একজন এমএলএর সাথে কথা হয়েছে। কিন্তু কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে, সুপ্রিম কোর্টের কিছু ভার্ডিক্ট রয়েছে, সেইগুলোর উপরে আমাদের দলের একটা নজর রয়েছে। লিগ্যাল সেলে তার উপরে একটা সার্চিং চলছে। তো সেই জায়গাগুলো দেখতে হবে যে আগামী দিনে তারা বিধায়ক থাকে কি না বা তারা এমপি থাকে কি না, সেই ভার্ডিকের দিকেও আমরা তাকিয়ে রয়েছি বলে এখনও পর্যন্ত আমরা কোনো বিধায়ককে, তৃণমূল কংগ্রেসের বা ঋতব্রত শিবিরের বা মমতা শিবিরের কোনো বিধায়ক বা এমপিকে
আমরা দলে যোগদান করাতে পারছি না, বা তারাও যোগদান করতে পারছে না। কারণ তারাও যদি যোগদান করে, এমন একটা আইনি ফ্যাসাদ রয়েছে, যে কোনো সময় তাদের এমপি বা বিধায়ক এই দুটো সদস্য পদই খারিজ হতে পারে। তাই আমরা এই বিষয়গুলোর উপরে নজর রেখেছি বলে এখন বিষয়টা আমরা আগামী ভার্ডিকের ওপরই নির্ভর করছে যে তাদের যোগদান করাবো কি করাবো না। কালীঘাটপন্থী তৃণমূল তারা যদি প্রতীক পেয়ে যায়, তো তখন তারা বিপদে পড়বে, তখন কি আপনারা তাকে আরপিআইতে নেবে, সেরকম সিদ্ধান্ত? যদি কালীঘাটপন্থীরা প্রতীক পায় আর যদি 2/3 মেজরিটি যদি আমাদের দিকে আসে, তাহলে আমরা যোগদান করাবো। কিন্তু 2/3 মেজরিটির যদি একটা এমএলএ বা একটা এমপিও কম হয়, আমরা যোগদান করাবো না। কারণ যোগদান করালে তাদের এমপি বা এমএলএ এই সদস্যশিপটা ক্যান্সেল হয়ে যায়।